গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস। আজকে গ্রামার স্পেশাল একটা মক টেস্ট করা হোক। 48 নম্বর ক্লাস। প্রথম প্রশ্ন একটা ভয়েস চেঞ্জ থেকে, সব রকমের গ্রামার মিশিয়ে থাকবে আজকের ক্লাসে, ঠিক আছে? খুশি ওয়াইপ ডাউন দ্য টেবিলস। তাহলে এখানে সেন্টেন্সের মধ্যে ওয়াইপ ডাউন হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, মানে পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে ভার্বের সেকেন্ড ফর্ম যদি পাস্ট ইনডেফিনিট টেন্স যদি এখানে আমাদের প্রশ্নে থাকে, তাহলে সাহায্যকারী ভার্ব হিসেবে ভয়েস চেঞ্জে ওয়াজ অথবা ওয়্যার লাগবে, সঙ্গে ভার্বের থার্ড ফর্ম। আমরা এখন এটা খুঁজবো। তো প্রথমত ওয়্যার আছে কিন্তু বিং এসে গেছে, আমরা বিং চাই না, কন্টিনিউয়াস টেন্সে বিং থাকে। টেবিলসের সঙ্গে ওয়াজ বসেছে, টেবিলস একটা প্লুরাল নাম্বার, ওয়াজ এখানে আসবে না। টেবিলস এখানে আর বসেছে, এটা আসবে না, তাহলে এখানে ওয়্যার হবে। তাহলে দ্য টেবিলস ওয়্যার ওয়াইপ ডাউন বাই খুশি। তাহলে উত্তর হবে অপশন ডি। অসাধারণ। নেক্সট বলা হয়েছে দ্য গার্ডেনার হ্যাজ ওয়াটার্ড দ্য বুশেস। বলো কোন উত্তরটা এখানে সঠিক হবে? ভয়েস চেঞ্জ। বলো কি হবে? এখানে আমাদের টেন্সটা দেখা দরকার। দ্য গার্ডেনার হ্যাজ ওয়াটার্ড, এখানে লেখা আছে হ্যাজ আর এখানে আছে ওয়াটার্ড, এইটুখানি দেখলেই বোঝা যাবে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসবে হয় হ্যাজ বিন, আর না হলে বসবে হ্যাভ বিন, সঙ্গে ভার্বে থার্ড ফর্ম। এই জায়গাটা আমাদের চেক করার আছে। তাহলে বুশেস হ্যাভ বিন চলবে, বুশেস আর বিং চলবে না, বুশেস ওয়ার বিং চলবে না, বুশেস হ্যাজ বিন। প্লুরাল নাম্বার হলে কখনো হ্যাজ বসে না। প্লুরাল নাউনের পর প্লুরাল সাবজেক্ট হলে হ্যাভ বসে, তাহলে এখানে হ্যাজটা ভুল, উত্তর কিন্তু অপশন এ হয়ে যাবে রাইট আনসার। হয়েছে? ভয়েস চেঞ্জ। নেক্সট আই নো হি উইল প্লে হিজ গিটার। চলো চারটে অপশন দেওয়া হয়েছে, এখান থেকে সঠিক উত্তরটা খুঁজে বের করো। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। তো উইল থাকলে উইল বি হয়, আর এখানে আই নো, এখানে এটা প্রেজেন্ট ভার্বের এক নাম্বার ফর্ম, আর এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। দুটো টেন্স এখানে আছে, কিন্তু দুটো টেন্স এখানে মিশে আছে। প্রথমত হিজ গিটার উইল বি প্লেড বাই হিম ইজ সামথিং আই নো। নো ভার্বের থার্ড ফর্ম তো এখানে লাগবে। ইজ সামথিং আই নো এটা কোনো গঠনের মধ্যেই পড়ে না। ইট ইজ নোন টু মি ভালো চলবে, ইজ আছে এখানে, এর জন্য ইজ এসেছে। দ্যাট ইজ গিটার উড, এখানে উড করে গোলমাল হয়ে গেছে। উইল থাকলে উড বি হয়, উইল থাকলে উইল বি হয়, উড নয়, উড বি নয়, উইল থাকলে উইল বি হয়। তাহলে এটা গেল, এখানে নো ভার্বের থার্ড ফর্ম আসেনি। ইট ইজ নোন টু মি দ্যাট হিজ গিটার উইল বি প্লেড চলবে। সব দিক থেকে অপশন সিটাই ঠিক আছে, কারণ এখানে আবার ইজ নোন নেই, এখানে তো নোন থাকতে হবে না, এখানে নোন থাকতে হবে, সেটাও তো এখানে ঠিক নেই। সি হবে রাইট আনসার। সোয়ালো বিল্ড নিউ নেস্টস এভরি ইয়ার। বলো কি হবে এখানে? তো এখানে বিল্ড হচ্ছে ভার্বের এক নাম্বার ফর্ম, ভার্বের এক নাম্বার রূপ যদি থাকে তাহলে ইজ অথবা আর ভার্বের থার্ড ফর্ম দিতে হবে। এটা আমাদের খুঁজে বের করতে হবে। ওয়ার দিয়ে কাজ নেই, আর দিয়ে চলবে। ওয়ার দিয়ে কাজ নেই মানে বিংও চলবে না, ইজটা চলবে কিন্তু কন্টিনিউয়াস টেন্স হয়ে যাচ্ছে, এটা বিং তো আসবে না। তাহলে উত্তর আমার হচ্ছে অপশন বি। বোঝা গেল? বোঝা গেল? নেক্সট পিকাসো পেইন্টেড গুয়েরনিকা ইন 1937। সঠিক প্যাসিভ ভয়েসটা বলো এখান থেকে কোনটা হওয়া উচিত?
ঠিক আছে। তো পিকাসো পেইন্টেড, এটা V2 ফর্ম। তো V2 থাকলে আমরা জানি ওয়াজ অথবা ওয়্যার দিয়ে অক্সিলারি ভার্ব প্রয়োজন হয়। তো ওয়াজ আছে, ঠিক আছে, ওয়াজ আছে, ঠিক আছে, ওয়াজ আছে, ঠিক আছে, ওয়াজ আছে, ঠিক আছে, কিন্তু ওয়াজের সঙ্গে বিন বসানো যাবে না, আমি বিনের কথা বলিনি, এটা কাটা, ওয়াজের সঙ্গে বিন বসে না। দ্বিতীয়ত প্যাসিভ ভয়েসে ওয়াজের পরে ভার্বের থার্ড ফর্ম বসাতে হতো, যেটা আইএনজি আছে, তাই এটা কাটা, আইএনজি থাকলে হবে না তো। আচ্ছা, এখানেও তো ভার্বের থার্ড ফর্ম ইউজ হয়নি, পেইন তো ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে উত্তর হয়ে যাবে আমার অপশন ডি। কি অপশন সি নিয়েছো কেন? অপশন সি তে দেখো ভার্বের থার্ড ফর্ম ইউজ হয়নি তো, অপশন ডি হয়ে যাবে রাইট আনসার। এবার হচ্ছে ন্যারেশন। দ্য গার্ড সেইড টু দ্য ভিজিটার্স, ডু নট টেক ফটোগ্রাফস ইনসাইড দ্য মিউজিয়াম। যারা ডি করেছো তারা ঠিক আছে। ন্যারেশন, ন্যারেশন করতে গেলে আগে সেন্টেন্সটা জানতে হবে তোমার। ডু নট টেক ফটোগ্রাফ ইনসাইড দ্য মিউজিয়াম, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্স হলে ডু নট থাকলে ফরবিড বসানো যায়, টোল্ড না বসানোই ভালো। নিয়মটা হচ্ছে অ্যাডভাইজড, অর্ডার্ড, ফরবিডও দেওয়া যায়, রিকোয়েস্টেড বা ফরবিড, এগুলোর মধ্যে একটা বসানো যাবে। দু অংশের মাঝখানে টু বসে, কিন্তু না বোধক হলে নট টু বসে, টু অথবা নট টু, তবে ফরবিড হলে আর নটটা লাগে না, অনেক ব্যাপার আছে। তো ফরবিড চলবে, টোল্ড চলবে না, দ্যাট চলবে না, দ্যাট তো চলবেই না। দ্য গার্ড রিকোয়েস্টেড দ্য ভিজিটার্স টু নট, টু নট কোনো স্ট্রাকচারে আসে না, নট টু, এটা ঠিক আছে। নট টু বি, এটা কেন বি এসেছে কেন? নট টু বি, বি কি প্যাসিভের কোনো রূপ আছে নাকি? তো প্রত্যেকটার মধ্যে প্রবলেম আছে, শুধু অপশন এটাই সঠিক আছে না, ফরবিড মানে নিষেধ করা, অপশন এটাই ঠিক আছে। ডি যারা নিলে বা বি যারা নিলে তাদের বুঝিয়ে দিই, প্রথমত ইম্পারেটিভ সেন্টেন্সে দু অংশের মাঝে দ্যাট বসবে না, বোঝা গেল, প্রথমে এটা হচ্ছে আউট। তারপর হচ্ছে টু নট নয়, এটা নট টু হলে ভাবা যেত, তাছাড়াও এখানে টেক ভার্বের প্রেজেন্ট টেন্স হওয়া উচিত, এটা হওয়া উচিত, নট টু টেক, টু নট টেক কখনোই ঠিক নয়। আচ্ছা, লাস্ট হচ্ছে কি নট টু বি টেকিং, এই বিটা কোথা থেকে এলো? কখনো বি আনার কোনো ব্যাপারই নেই, প্যাসিভ হলে একমাত্র বি হতো, তাই জন্য আমাদের অপশন এ হয়েছে, বোঝা গেল। নেক্সট, দ্য প্রিন্সিপাল হ্যাজ সেইড মিস্টার সুরিন্দার উইল কোচ দ্য ফুটবল টিম, ভেবে চিন্তে করবে, এখানে নতুন একটা ইনফরমেশন পাবে। প্রথমত রিপোর্টিং ভার্ব এখানে প্রেজেন্ট টেন্স আছে, একটু খেয়াল করো, হ্যাজ সেইড কিন্তু প্রেজেন্ট টেন্স, হ্যাজ সেইড এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচ টেন্স পাল্টাবে না, রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স হলে রিপোর্টেড স্পিচ টেন্স পাল্টাবে না। তার মানে আমরা সচরাচর যেটা জানি যে উইল থাকলে উড করতে হয়, এখানে কিন্তু উড করতে পারবে না, উড আউট, উড আউট, এটা এটার মধ্যে ভাববো, উড হলে হবে না এখানে। তাহলে দ্য প্রিন্সিপাল হ্যাজ সেইড দ্যাট মিস্টার সুরিন্দার উইল কোচ দ্য ফুটবল টিম, এটা একরকমের ভালোই লাগছে। দ্য প্রিন্সিপাল হ্যাজ আস্কড, এখানে আস্কড আর কোনো প্রয়োজনই নেই, অ্যাসার্টিভ সেন্টেন্সে সেইড থাকলে সেইডই হবে। ওকে, উত্তর হয়ে গেছে অপশন সি, ঠিক আছে। নেক্সট, হোয়াট আর ইউ গোয়িং টু কল দ্য পাপি জেইন, দ্য বয় আস্কড, ইন্টারোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন, ইন্টারোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন।
ঠিক আছে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে আস্কড চলে, আস্কড চলে, ওয়ান্ডার্ড চলে না, টোল্ডও চলে না, দুটো অপশন এমনি কেটে গেল। পরে দেখতে হবে আর ইউ গোয়িং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, উত্তর হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে উত্তর হচ্ছে অপশন এ। আমার অ্যাক্টিভ ডাইরেক্ট স্পিচ যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, ইনডাইরেক্ট স্পিচটা হতে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ, তাহলে ডাইরেক্ট স্পিচে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে, ইনডাইরেক্ট স্পিচ হতে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, নেক্সট, ভেবেচিন্তে, বেশ বড়। জনি's mother said, জনির মা বলল, জনি run down to the grocer's and get a loaf of French bread and pound of cheddar cheese. জনির মা বলেছে যে জনি তাড়াতাড়ি করে যাও, গ্রোসারের দোকানে যাও। তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স তো লাগছে বোধহয়, কারণ এই জনিটা তো সাবজেক্ট, এখানকার অবজেক্ট হবে, এখানে সাবজেক্ট নেই, জনির দিকে কমা দেওয়া আছে। জনির মা বললো জনি, তার মানে জনি সেইড টু জনি, জনি সেইড টু জনি, রান ডাউন ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে আস্কড কখনো কখনো হয়তো বসানো যায়, প্লিডেড রিকোয়েস্ট করা, কমান্ডেড আদেশ করা, আস্কড জিজ্ঞাসা করা, বলা। দু অংশের মাঝে টু বসবে, দু অংশের মাঝে টু আছে, দু অংশের মাঝে টু আছে। আচ্ছা, টু গো ডাউন, এটা তো রান ডাউন বলেছে, গো ডাউন কি করে সম্ভব, বলেছে তো রান ডাউন, কাটা। টু রান ডাউন টু দ্য গ্রোসার্স অ্যান্ড গেট এ লোফ অফ ফ্রেঞ্চ ব্রেড অ্যান্ড পাউন্ড। তো প্রথমত এখানে আস্কড আছে, জনি আস্কড হিজ মাদার, এখানে তো বলেছে জনির মা জনিকে বলেছে, এখানে বলেছে জনি আস্কড হিজ মাদার, কে কাকে বলছে গো, এটা তো উল্টে দিয়েছে। যতই বড় হোক না কেন ভুল তো পাবোই। জনি নাকি তার মাকে বলেছে, এখানে বলেছে জনির মা জনিকে বলেছে, জনি বলেছে জনির মাকে, এটা ভুল। তাহলে অপশন সি গেল কেটে, অপশন ডি কেটে গেল। জনিজ মাদার প্লিডেড উইথ জন টু রান ডাউন, প্লিড মানে অনুরোধ করা, তাই তো। তাহলে তুলনামূলকভাবে কোনটা হচ্ছে, অনুরোধ করেছে বলা যায় কি? ঠিক আছে, অপশন এ হবে, এখানে অনুরোধ করা হচ্ছে, প্লিড মানে অনুরোধ করা। তাহলে মা তার ছেলেকে অনুরোধ করবে যাও বাবা দোকানে যাও, এরকম অনুরোধ করবে না, বরং তাকে নর্মালি বলেছে, ওটা ঠিক আছে, প্লিডেডটা ভুল আছে। জনি's mother pleaded with John to run down to the grocer's and get her a loaf of French bread and a pound of cheddar cheese. কি ঠিক আছে, বুঝতে পেরেছো তো? অপশন এটাই ঠিক আছে। নেক্সট, the old man of Latur said, alas my only son is dead, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। সব রকমের সেন্টেন্স একটু মিক্সড করেছি, ঠিক আছে। ইম্পারেটিভ প্রীতি, ওটা ইম্পারেটিভ সেন্টেন্স। কোনটা হবে? তো এটা দুঃখ সূচক কথা, দ্য ওল্ড ম্যান অফ লাতুর এক্সক্লেম উইথ সরো, এটা হয়। টোল্ড কখনোই আনা যায় না এক্সক্লেমেটরি সেন্টেন্সে। এক্সপ্রেসড উইথ অ্যাঙ্গুইশ, অ্যাঙ্গুইশ মানে যন্ত্রণা, কি ঠিক আছে কিছুটা। দ্য ওল্ড ম্যান অফ লাতুর সরোফুলি ন্যারেটেড, এইভাবে সাধারণত আমরা লিখি না, সরোফুলি ন্যারেটেড না লিখে এক্সক্লেমড উইথ সরো দ্যাট হিজ অনলি সান ওয়াজ ডেড, এটাই আমরা ব্যবহার করি, ম্যাক্সিমাম এটাই ব্যবহার করি, এক্সক্লেমড উইথ সরো, দুঃখ বোঝাতে কোনো কথা হবে না, খুবই সহজ, খুবই সহজ। চলো নেক্সট আছে, শি সেইড টু দ্য গার্ল, ডিড ইউ ডু দিস, দেখো কোনটা করা যায়। তো আমরা দেখতে পাচ্ছি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ডিড ইউ ডু দিস,
তোমরা সবাই বলো তো দেখি, ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ টেন্স কিভাবে পাল্টায়? যদি এখানে পাস্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে ইনডাইরেক্ট স্পিচ এটা কোন টেন্সে যায়? আর যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় ইনডাইরেক্ট স্পিচ কোন টেন্সে পাল্টায়? পাস্ট ইনডেফিনিট টেন্স যদি ডাইরেক্ট স্পিচ হয়, ইনডাইরেক্ট স্পিচ এটা পাস্ট পারফেক্ট টেন্স হয়। পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বোঝা গেল? ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচ, ডাইরেক্ট স্পিচ পাস্ট ইনডেফিনিট টেন্স হলে ইনডাইরেক্ট স্পিচ পাস্ট পারফেক্ট টেন্স হয়, আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা আমাদের কিসে আছে? এটা আমাদের আছে পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্স হলে আমরা যাব পাস্ট পারফেক্ট টেন্সে। এটা পাস্ট পারফেক্ট, এটা পাস্ট পারফেক্ট, এটা পাস্ট পারফেক্ট নয়, এটা পাস্ট পারফেক্ট নয়। এবার আমরা বাকিটা চেক করে দেখি। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কোনোদিন টোল্ড বসে না, বসে কি? এক ঘর টপকে যায়, একদমই সঠিক। এখানে অপশন সি হয়ে যাবে রাইট আনসার, অপশন সি। ওহো সরি, দ্য ড্রামাটিস্ট মাস্ট কেটার ড্যাশ দ্য টেস্ট অফ দ্য অডিয়েন্স। তাহলে কেটারের পরে কি বসবে? কেটার ড্যাশ দ্য টেস্ট অফ দ্য অডিয়েন্স। তো প্রিপোজিশন এখান থেকে একটা সিলেক্ট করো, দেখি কোনটা হবে সঠিক উত্তর। দ্য ড্রামাটিস্ট মাস্ট কেটার ড্যাশ দ্য টেস্ট অফ দ্য অডিয়েন্স। দেখো ড্রামাটিস্ট মানে যারা নাট্যকার, যারা নাটক লেখেন, মাস্ট কেটার মানে অবশ্যই পরিবেশন করবেন, পরিবেশন করা, ড্যাশ দ্য টেস্ট অফ দ্য অডিয়েন্স তাহলে কোনো কিছুর অনুযায়ী বোঝাচ্ছে। হ্যাঁ, অডিয়েন্স মানে যাদের, তাদের শ্রোতা, তো শ্রোতার স্বাদ অনুযায়ী নাটককে পরিবেশন করবেন। তাহলে এখানে কোনো কিছু অনুযায়ী বোঝাচ্ছে, অনুযায়ী বোঝাচ্ছে মানে অ্যাকর্ডিং বোঝাচ্ছে, অ্যাকর্ডিং টু, তার মানে কেটার টু হবে। এটা মুখস্থ রাখতে হবে, এগুলোকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলা হয়। ঠিক আছে? সুইটেবল স্টেপস আর টেকেন টু ব্রিং ড্যাশ দ্য কস্ট অফ লিভিং। এগুলো প্রিপোজিশন, একটু পড়ো, পড়ে বুঝে করো। কি হওয়া উচিত? সুইটেবল স্টেপস আর টেকেন টু ব্রিং ড্যাশ, অবশ্যই উত্তর হবে ব্রিং ডাউন দ্য কস্ট অফ লিভিং। দেখো ব্রিং এর সঙ্গে যদি আমরা আপ বসাই, ব্রিং এর সঙ্গে যদি আমরা আপ বসাই, ব্রিং আপ মানে লালন পালন করা, ব্রিং এর সঙ্গে যদি আমরা ডাউন বসাই কোনো কিছু মানে হচ্ছে কমানো। তাহলে এখানে একটা গ্রুপ ভার্বের মতো আর কি। তাহলে সুইটেবল স্টেপস আর টেকেন অর্থাৎ উপযুক্ত ব্যবস্থা নিতে হয় টু ব্রিং ডাউন দ্য কস্ট অফ লিভিং মানে কমানোর জন্য, বেঁচে থাকার জন্য যে খরচা, যে ব্যয়, সেটাকে কমানোর জন্য অনেকগুলো স্টেপ নেওয়া প্রয়োজন হয়। সুইটেবল স্টেপস আর টেকেন টু ব্রিং ডাউন দ্য কস্ট অফ লিভিং, ডি হয়ে যাবে রাইট আনসার। ডক্টর শর্মা concluded his speech dash stressing on the Buddha's teachings of the importance of charity. কি করা যাবে? কোন প্রিপোজিশনটা নেওয়া যায়? দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে স্ট্রেসিং, তাহলে কনক্লুড, কনক্লুড মানে কোনো কিছু শেষ করা। এই যে কনক্লুডেড, কনক্লুডেড ডক্টর শর্মা কনক্লুড মানে শেষ করলেন তার স্পিচ, কোনো কিছুর মাধ্যমে বোঝাচ্ছে না। বাই স্ট্রেচিং অন দ্য বুদ্ধস টিচিং অফ দ্য ইম্পর্টেন্স অফ চ্যারিটি, বুদ্ধর যে শিক্ষা, চ্যারিটি মানে দান, দান করার গুরুত্ব কতখানি সেই বিষয়ে বুদ্ধ যে শিক্ষা দিয়েছিলেন সেই বিষয়ের ওপরে তিনি জোর দিয়ে তার বক্তৃতাটা শেষ করেছিলেন। কোনো কিছুর মাধ্যমে বোঝাচ্ছে, কিভাবে তিনি ওটা কিভাবে প্রশ্নের উত্তর দিচ্ছে।
কিভাবে প্রশ্নের উত্তর দিলে বাই বসে, বুঝে গেল? কিভাবে প্রশ্নের উত্তর দিলে বাই বসে। তাহলে বাই স্ট্রেসিং অন দ্য বুদ্ধস টিচিংস অফ দ্য ইম্পর্টেন্স অফ চ্যারিটি। এরর, লাস্ট ইয়ার হয়তো এররের কোয়েশ্চেন আসেনি, কিন্তু এরর তার আগে খুব আসতো পরীক্ষায়, তোমাদের প্রাইমারি টেটের কোয়েশ্চেন পেপার দেখবে। তো মীরা ইজ ভেরি পপুলার অ্যামাং হার ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস, এখানে তোমাদের খুঁজে বের করতে হবে ভুলটা কোথায় আছে। বলো কোথায় ভুল আছে। যখন এরর তোমাকে কোয়েশ্চেন দেবে তখন তোমার এর মধ্যে খুঁজে দেখতে হবে যে সেখানে ভার্বের কোনো ভুল আছে, সেখানে আর্টিকেলের কি কোনো ভুল আছে, সেখানে প্রিপোজিশনের কি কোনো ভুল আছে, সেখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কি কোনো ভুল আছে, সেখানে টেন্সের কি কোনো ভুল আছে, সেখানে অ্যাডজেক্টিভের কি কোনো ভুল আছে, সেখানে অ্যাডভার্বের কি কোনো ভুল আছে। বোঝা গেল কি বলেছি? এই ভুলগুলো তোমাকে চেক করতে হবে। ভুল এই সমস্ত বিষয়ের উপরে আসে, তাই তোমাদের এখানে যে ভুলটা আমরা পেয়ে যাব সেটা হচ্ছে প্রেপোজিশন রিলেটেড ভুল। মীরা সিঙ্গুলার সাবজেক্ট, তাই সিঙ্গুলার ভার্ব। ইজ ভেরি পপুলার, পপুলার একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব বসে, এটা অ্যাডভার্ব। মীরা ইজ ভেরি পপুলার। অ্যামাং, অ্যামাং আর বিটুইনের একটা ব্যাপার আছে। অ্যামাং কোথায় বসে? অ্যামাং অনেকের মধ্যে, দুইয়ের বেশি, তাদের মধ্যে বোঝালে, তাদের মধ্যে বোঝালে। আর এর বিকল্প হিসেবে আমরা বিটুইন বসাই। বিটুইন হচ্ছে দুইয়ের মধ্যে বোঝালে, দুইয়ের মধ্যে বোঝালে। তাহলে অ্যামাংটা হচ্ছে দুইয়ের বেশি, তাদের মধ্যে বোঝালে, আর বিটুইনটা হচ্ছে দুইয়ের মধ্যে বোঝালে। কিন্তু এখানে ব্যাপারটা তা নয়, এখানে আমাদের ওই পার্টে এরর আছে। ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস তো অনেকের কথাই বলেছে, তাই অ্যামাংটা মনে হচ্ছে ঠিকঠাকই আছে। তাহলে নো এরর নিয়ে নেব যদি কোনো ভুল না থাকে, কিন্তু না, এখানে এরর আছে। সেটা কি জানো? অপশন বিতে। কেন? কারণ শোনো, পপুলারের সঙ্গে সবসময় উইথ প্রেপোজিশন বসে, এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। পপুলার, পপুলারের পর উইথ বসে, পপুলারের পর সবসময় উইথ বসে। পপুলার উইথ ইজ ইউজুয়ালি ইউজড ফর পিপল, যেমন পপুলার উইথ দ্য গার্লস, পপুলার উইথ দ্য ওয়ার্কিং ক্লাস, তো এরকম পপুলারের সঙ্গে উইথ বসে। পপুলার অ্যামং ইজ ইউজুয়ালি ইউজড উইথ আইডিয়াস, বা পপুলার অ্যামং কি বসে? কোনো আইডিয়া হলে, যেমন দ্য নিউ পলিসি ইজ নট গোয়িং টু বি পপুলার অ্যামং দ্য মেম্বার্স অফ দ্য পার্টি। তাহলে এখানে একটু ভিন্ন অর্থে ব্যবহার করছে, এখানে পপুলারের পরে উইথটাই তুমি মাথায় রাখবে। এই অংশটা একটু ব্যতিক্রম, এখানে অ্যামং বসবে না, উইথ বসবে। Next, my mom assured me to present me a new smartphone on my next birthday. তো এখানে আমাদের বলেছে মাই মম অ্যাসিওর্ড মি টু। আচ্ছা, অ্যাসিওর্ড এর সঙ্গে একটা প্রিপোজিশন ফিক্সড হয়, সেটা হচ্ছে কি? এখানে বলেছে প্রেজেন্ট মি উইথ এ নিউ স্মার্টফোন। তাহলে মাই মম অ্যাসিওর্ড মি টু প্রেজেন্ট মি এ নিউ স্মার্টফোন অন মাই নেক্সট বার্থডে। তাহলে এখানে বলা হয়েছে হি প্রোভাইডেড মানি টু মি। তাহলে এখানে আমাদের টু কথাটা দিতে হবে বা মির কথাটা দিতে হবে। প্রেজেন্ট মি উইথ এ নিউ স্মার্টফোন, প্রেজেন্ট মি উইথ এ নিউ স্মার্টফোন, প্রেজেন্ট মি, এখানে একটা উইথ দেওয়া দরকার, এখানে উইথটা মিসিং আছে। প্রেজেন্ট মি উইথ এ নিউ স্মার্টফোন, এটা হবে, ঠিক আছে। ইফ ইনডাইরেক্ট অবজেক্ট ইজ ইউজ জাস্ট আফটার দ্য ভার্বস present, provide, entrust, supply, suitable preposition is used before the direct object.
এই ডিরেক্ট অবজেক্টের আগে একটা উপযুক্ত প্রিপোজিশন বসাতে হবে এক্ষেত্রে। হি প্রোভাইডেড মি মানি, ভুল, কারণ এই প্রোভাইডেড এখানে লিস্টে আছে প্রেজেন্ট, প্রোভাইড, ইন্টারেস্ট, সাপ্লাই, তাহলে ওখানে আমাদের তো প্রেজেন্ট ভার্বটাই আছে, তাহলে প্রেজেন্ট ভার্বের পর যে অবজেক্টটা থাকবে তার আগে একটা ভালো করে প্রিপোজিশন বসাতে হবে। দেখো হি প্রোভাইডেড মি মানি, এটা ভুল আছে, হি প্রোভাইডেড মি উইথ মানি, এখানে দেখো প্রোভাইডেড মি উইথ মানি, এখানে একটা উইথ বসাতে হবে। ইনডিরেক্ট অবজেক্ট মি, অবজেক্ট হচ্ছে ডিরেক্ট অবজেক্ট হচ্ছে মানি, তাহলে ইনডিরেক্ট অবজেক্ট হচ্ছে ব্যক্তিটা। মুখ্য কর্ম গৌণ কর্ম পড়েছো বাংলায় যেরকম। In a democratic society, no one should be discriminated because of caste, creed and race. No error. বলো এরর আছে কোথায়? করো করো, সময় দিচ্ছি, করো, তোমরা করো। ঠিক আছে, যতটুকু ভেবেছো ভালোই, উত্তরটা দেখে নাও। অবশ্যই আমাদের অপশন বিতে ভুল আছে, কেন? ডিসক্রিমিনেটের সঙ্গে এগেইনস্ট বসে, তাহলে ইন এ ডেমোক্রেটিক মানে আমাদের মানে গণতান্ত্রিক যে সমাজ ব্যবস্থায় নো ওয়ান শুড বি ডিসক্রিমিনেটেড এগেইনস্ট, এগেইনস্ট অফ কাস্ট, ক্রিড অ্যান্ড রেস, তাহলে ডিসক্রিমিনেট মানে কোনো কিছুর সঙ্গে বৈষম্য করা। ডিসক্রিমিনেট এর সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে এগেইনস্ট বসে, এগেইনস্ট মানে কোনো কিছুর বিরুদ্ধে, তাহলে এগেইনস্ট অফ কাস্ট, ক্রিড অ্যান্ড রেস, এটাই হবে। এ সামান্স ওয়াজ সার্ভড টু হিম লাস্ট উইক। কি হবে? অবশ্যই এখানে অপশন সি হবে রাইট আনসার, কারণ সার্ভড অন ইজ দ্য রাইট ইউজেস, সার্ভের সঙ্গে টু বসে না। এ সামান্স ওয়াজ সার্ভড অন, এগুলো সব প্রিপোজিশনের কোয়েশ্চেন, প্রিপোজিশন ভালো করে পড়বে, এমন কোনো পরীক্ষা নেই যেখান থেকে প্রিপোজিশনের প্রশ্ন আসে না। সার্ভড অন, টু সার্ভ সামথিং অন সামওয়ান, ঠিক আছে। সামওয়ান ইজ এ ভার্ব হোয়াইল সামান্স ইজ এ নাউন, প্লুরাল হচ্ছে সামান্সেস, তাহলে সামান যদি কোথাও লেখা থাকে, সামান নিয়ে একটা আইডিয়া নাও, সামান এটা ভার্ব হিসেবে ইউজ হয়, সাবজেক্টের পরে বসে, আর সামান্স এটা কিন্তু নাউন হয়। আমাদের এখানে সাবজেক্টের আগে যেটা নাউন হিসেবে বসেছে এটা নাউন, কিন্তু সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার নাউন। সামান্সের প্লুরাল নাম্বার হচ্ছে সামান্সেস। সবাই বলো ক্লিয়ার? শোনালে এটাই ব্যাপার, সামান্স ওয়াজ হবে এখানে, সামান্স সিঙ্গুলার সাবজেক্ট, যেমন ম্যাথমেটিক্স পড়েছো না, যেমন ফিজিক্স পড়েছো না, নিউজ পড়েছো না, নিউজ এরপরে ইজ দেবে না আর দেবে? ইজ দেবে। ম্যাথমেটিক্স এখানে ওয়াজ দেবে না ওয়ার দেবে? ওয়াজ দেবে, কারণ এগুলো সব সিঙ্গুলার। তেমন সামন্স এখানে ওয়াজ হবে সঠিক, যদি সামন্সেস হতো তাহলে ওয়ার দেওয়া যেত, বুঝে গেল? এর কারেকশন একটু চাপেরই আছে, মানে সব চ্যাপ্টারগুলো ভালো করে না শেখা থাকলে পারা যায় না। তো এখানে যেটা কনসেপ্ট আছে সেটা হচ্ছে সার্ভডের সঙ্গে টু বসবে না, সার্ভডের সঙ্গে অন বসবে, সার্ভড অন। ডিউ টু এ লাস্ট মিনিট স্ন্যাগ দ্য মিশন অন এ মুন হ্যাড টু বি ক্যান্সেলড।
তো এখানে এরর খুঁজে বের করতে হবে। অন এ মুন, এই পার্টে কি ভুল আছে? তাহলে এটাকে এ বলবে। ডিউ টু দ্য লাস্ট মিনিট স্ন্যাগ, এটাকে বি বলবে। দ্য মিশন, এটাকে সি। আর হ্যাড টু বি ক্যান্সেলড, এটা ডি। কোথায় ভুল আছে কিনা দেখো। ডিউ টু এ লাস্ট মিনিট স্ন্যাগ, দ্য মিশন অন এ মুন had to be cancelled. এই উত্তরটা সবাই পেরেছে, একদমই সঠিক। কারণ অন এ মুন, মুনের আগে কখনো অন মানে এ বসবে না, দা মুন হবে। তো ইন দ্য অ্যাবাভ সেন্টেন্স ইনস্টেড অফ অন এ মুন, অন দ্য মুন would be appropriate because definite article the is used before celestial object, যেমন সানের আগে দা বসবে, মুনের আগে দা বসবে, আর্থের আগে দা বসবে, প্ল্যানেটের আগে দা বসবে, নর্থ পোলের আগে দা বসবে, সাউথ পোলের আগে দা বসবে, ইকুয়েটারের আগে দা বসবে। ঠিক আছে, এটাকে ইকুয়েটার কি নিরক্ষরেখা নাকি? নিরক্ষরেখা বা বিষুবরেখা। তো ডিউ টু এ লাস্ট মিনিট স্ন্যাগ, দ্য মিশন অন দ্য মুন, এই হচ্ছে আনসার। একটু ব্যাখ্যা করা আছে, প্রয়োজনে এখান থেকে একবার রিডিং পড়ে নেবে, তাহলে তোমার এই একই সঙ্গে অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট। দে ভিজিটেড দ্য কুতুব মিনার হুইচ ইজ মোস্ট অ্যাট্রাকটিভ স্পট ইন দিল্লি। তো দে ভিজিটেড দ্য কুতুব মিনার হুইচ ইজ মোস্ট অ্যাট্রাকটিভ স্পট ইন দিল্লি। অ্যাট্রাকটিভ স্পটে কোনো ভুল আছে? তাহলে এ। হুইচ ইজ মোস্ট, এখানে কি কোনো ভুল আছে? তাহলে এটা বি। আচ্ছা, দে ভিজিটেড এ কোনো ভুল আছে? এটা সি। ইন দিল্লি, এটা ডি। দ্য কুতুব মিনারে কোনো পার্ট দেয়নি। বলো এখানে কোথায় ভুল আছে? দে ভিজিটেড দ্য কুতুব মিনার হুইচ ইজ মোস্ট অ্যাট্রাকটিভ স্পট ইন দিল্লি। ঠিক আছে, এখানে হুইচ ইজ মোস্ট আছে, এখানে অ্যাকচুয়ালি হবে হুইচ ইজ দ্য মোস্ট উড বি অ্যাপ্রোপ্রিয়েট প্লেস, এখানে দ্য মোস্ট হবে ইন প্লেস অফ মোস্ট ইন দ্য অ্যাবাভ সেন্টেন্স বিকজ আর্টিকেল দ্য ইজ ইউজড বিফোর সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি যেমন মাচ, মোর, মোস্ট, এটা মাচ পজিটিভ, এটা কম্পারেটিভ, এটা সুপারলেটিভ। দে ভিজিটেড দ্য কুতুব মিনার হুইচ ইজ দ্য মোস্ট অ্যাট্রাকটিভ স্পট ইন দিল্লি। ঠিক আছে, এখানে শূন্যস্থান আর্টিকেল দিয়ে আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস ইজ ড্যাশ ইউনিয়ন টেরিটরি ইন ড্যাশ বে অফ বেঙ্গল, ডাবল ফিলার। ঠিক আছে, আর যাই হোক এখানে বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর, এখানে তো দা হবেই হবে, তাহলে এখানে তো দা নেই, এখানে নো ওয়ার্ড রিকোয়ার্ড নেই, দুটো কাটা হয়, এটা না এটা। তাহলে এবার ইউনিয়নের আগে তো এ বসবে, ইউনিয়ন টেরিটরি, তাহলে ইউ এর উচ্চারণ ইউ এর মতো হলে তার আগে তো এ বসে। হ্যাঁ রুক্মিণী, দেখা যাক পরে কি হয়, আগে ব্যাচটা সবে শেষ হোক। আমাদের সঙ্গে টাচে থাকবে, আপডেট পাবে, অসুবিধা নেই, আমরা তো সব কিছু চ্যানেলের মধ্যে বলে দিই, আমাদের চ্যানেলটা ফলো রাখবে। Next, you can go to dash National Art Gallery, but I want to visit dash zoo first.
বিথিকা, একদম সত্যি সত্যিই তাই। আর দীর্ঘদিন ধরো একসঙ্গে ক্লাসে আসা, একটা অভ্যাস হয়ে যাওয়া, একটা সম্পর্ক হয়ে যায় সবার সঙ্গে। মিস করবো সত্যি, তোমাদেরকেও খুব মিস করবো। খুব ভালোভাবে পড়াশুনো করো, পরীক্ষা হলে ভালো খবর, শুভ সংবাদগুলো আমাদের জানাবে। হ্যাঁ হ্যাঁ, ক্লাসের ভ্যালিডিটি পর্যন্ত অ্যাপের মক টেস্ট থাকবে। তো এখানে আনসার হয়ে যাবে অপশন বি, ইউ ক্যান গো টু দ্য ন্যাশনাল আর্ট গ্যালারি বাট আই ওয়ান্ট টু ভিজিট দ্য জু ফার্স্ট। এখানে দুবারই দ্য আর্টিকেল বসবে, বি হবে। ঠিক আছে, সেটাই। ওকে দীপ্তি, এটাই রিয়েল, আর কি করা যাবে বলো। ইট ওয়াজ ড্যাশ অনার অফ সীমা টু বি সিলেক্টেড অ্যাজ এ টিচার ট্রেনার, বলো। ঠিক আছে রুক্মিণী, ওকে ওকে ঠিক আছে। ইয়াসমিনা, ভালো থেকো, সবাই ভালো থেকো। বলো কি হবে। ইট ওয়াজ অবশ্যই এখানে বসবে অ্যান, কারণ এখানে এইচ এর উচ্চারণ সাইলেন্ট আছে, এইচ এর উচ্চারণটা সাইলেন্ট আছে, তাই এখানে অ্যান হবে। এগুলো তো সব বেসিক জিনিস, ঠিক আছে। অ্যান হবে, অ্যান হবে, এই না, ভুল করেছে অনেকে। আনন্দ কুমার ইজ ড্যাশ ইউনিক টিচার। আনন্দ কুমার ইজ ড্যাশ ইউনিক টিচার। ঠিক আছে, এখানে হবে এ, কারণ ইউ এর উচ্চারণ ইউ এর মতোই হয়েছে, ইউনিক। এই যে উচ্চারণ ইউনিক, ইউ এর মতো সাউন্ড হচ্ছে, এই ইউ এর মতো সাউন্ড হচ্ছে। ঠিক আছে, অপশন ডি। লন্ডন ইজ ড্যাশ ইউরোপিয়ান সিটি। লন্ডন ইজ ড্যাশ ইউরোপিয়ান সিটি। ঠিক আছে, সেম সেম কনসেপ্ট, সেম সেম। এই যে ইউ, ইউ এর মতো উচ্চারণ হলে এ বসে। দ্য চিলড্রেন সিরিজ ড্যাশ রিকমেন্ডেড ফর ইয়াং রিডার্স। শূন্যস্থানে কি হবে, হ্যাভ, ইজ, আর নাকি হ্যাজ। সিরিজ সিঙ্গুলার নাম্বার, শুনলে অবাক হয়ে যাবে। SCRIES, এটা সিঙ্গুলার ধরা হয়। কিছুক্ষণ আগে সামন্স যেমন বললাম না, সামন্স সিঙ্গুলার, নিউ সিঙ্গুলার, এই তো করালাম, এখানেই তো করালাম। নিউ সিঙ্গুলার, ম্যাথমেটিক্স সিঙ্গুলার, সামান সিঙ্গুলার, তেমন সিরিজও সিঙ্গুলার, সিরিজও সিঙ্গুলার। এগুলো তোমাকে পার্টিকুলার পড়তে হবে, কিছু কিছু নাউনের চ্যাপ্টার এগুলো বলা আছে। তাই এটা যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে উত্তর হয়ে যাবে আমার ইজ। হ্যাভ হবে না, প্লুরাল এটা হবে না, হ্যাজও হবে না, ইজ হবে। ইজ রিকমেন্ডেড, প্যাসিভ ভয়েসে যাচ্ছে, প্যাসিভ ভয়েসে, প্যাসিভ ভয়েসে যাবে, প্যাসিভ ভয়েসে। হ্যাজ রিকমেন্ডেড মানে চিলড্রেন সিরিজটাই নিজে রিকমেন্ড করেছে, কিন্তু চিলড্রেন সিরিজকে রিকমেন্ড করা হয়েছে, করা হয়েছে, একটা করেছে আর একটা করা হয়েছে। এখানে বলা আছে ইন দ্য অ্যাবাভ সেন্টেন্স দ্য সাবজেক্ট দ্য চিলড্রেন সিরিজ ইজ সিঙ্গুলার নাউন। নেক্সট, সেকেন্ড হ্যান্ড ফার্নিচার dash here at reasonable prices.
অবশ্যই এখানে হবে ইজ সোল্ড, কারণ সেকেন্ড হ্যান্ড ফার্নিচারটা সিঙ্গুলার, আর কাটা যাবে, ওয়্যার কাটা যাবে। হ্যাজ সোল্ড মানে যেন ফার্নিচার নিজে বিক্রি করে ফেলেছে, না বিক্রি করে ফেলা হয়েছে। বোঝা গেল? নলেজ অফ অ্যাট লিস্ট 2 ল্যাঙ্গুয়েজেস আর রিকোয়ার্ড টু পাস দ্য এক্সামিনেশন, এখানে এরর কোথায় আছে? দেখো এখানে আমার ভার্বটা দেওয়া আছে যে আর, আরটাকে আর ভার্ব সাধারণত কি দেখে বসে? সাবজেক্ট দেখেই তো বসে, তাই তো? তাহলে আমার সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু এই অফের আগে লেখা আছে, যেটা সেটাই মেইন সাবজেক্ট। নলেজ, নলেজ একটা সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট হলে সিঙ্গুলার ভার্ব হবে। তো নলেজ অ্যাট লিস্ট 2 ল্যাঙ্গুয়েজেস, ল্যাঙ্গুয়েজেস মোটেই সাবজেক্ট নয়, এটা কিন্তু সাবজেক্ট নয়, সাবজেক্ট এটা। বুঝে গেল? তাহলে এখানে আমাদের ভার্বের ভুল আছে। তো হিয়ার ল্যাঙ্গুয়েজেস ইজ নট দ্য মেইন সাবজেক্ট, এখানে ল্যাঙ্গুয়েজেস মেইন সাবজেক্ট নয়, রাদার নলেজ ইজ দ্য মেইন সাবজেক্ট, বরং নলেজটা হচ্ছে মেইন সাবজেক্ট। হেন্স ভার্ব used must agree with the knowledge, use is in place of are. It is I who is to blame for this bad situation. Yasmina, thank you. Yasmina, thank you. তো এটাকে আমরা বলি রিলেটিভ প্রোনাউন। হুটা কি? রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের আগে যে সাবজেক্ট থাকে, ভার্বটা এই সাবজেক্ট অনুযায়ী বসাতে হয়। তাহলে এখানে ইট ইজ আই হু, ইজ হবে না, ইট ইজ আই হু এম, ইজ নয়। অপশন বি তে ভুল আছে, চেঞ্জ ইজ ইনটু এম, ইজ এর জায়গায় এম দিতে বলেছে। ইফ সাবজেক্ট, if a subject and the verb are joined by relative pronoun, the verb used agree with the antecedent. আমরা আগে অনেক আলোচনা করেছি এই ব্যাপারে, ঠিক আছে? neither of them sent their papers in the time for the last seminar. কোন সেন্টেন্সে যদি neither সাবজেক্ট থাকে তাহলে দুজনের মধ্যে কেউই না, মানে সিঙ্গুলার। neither of them এটা সিঙ্গুলার সাবজেক্ট, neither of them মানে তাদের মধ্যে কেউ না, তাহলে এটা আমার সিঙ্গুলার হবে। তাহলে এখানে আমাদের ভুল আছে অপশন বি তে, চেঞ্জ দেয়ার ইনটু হিজ, এখানে হিজ করতে হবে। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই। আর একটা ক্লাস ভোকাবুলারির উপরে দেবো আমি, তারপর একটা মক টেস্ট হবে, সব শেষ ক্লাসে একটা মক টেস্ট থাকবে। টাটা। রুক্মিণী থ্যাংক ইউ, তনুশ্রী, বিদিকা, ইয়াসমিনা, মুস্তাফিজুর, সবাই ভালো থেকো। যাদের দেখতে পাচ্ছি সবাইকে বললাম, পাপিয়া, দীপ্তি, লিসা, ওকে, দীপ্তি, দীপ্তি দেখলাম, ওকে, তনুশ্রী, শিখা, শুভ, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে সোনালি, গুড নাইট।